বিজেপি বিধায়ককে হেনস্থা গাড়ি ভাঙচুরের প্রতিবাদে বিজেপির বিক্ষোভ মিছিল। মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মনের ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের প্রতিবাদে আজ মাথাভাঙা শহরে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করে ভারতীয় জনতা পার্টি। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের জড়িত থাকার অভিযোগ তুলেছে বিজেপি। আজ দুপুরে মাথাভাঙা মেলার মাঠ থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ বর্মন, শীতলকুচির বিধানসভার বিধায়ক বরেন চন্দ্র বর্মন, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মন স্বয়ং এবং বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। মিছিলটি মাথাভাঙা শহর পরিক্রমা করে এবং শেষে পুনরায় মেলার মাঠে এসে শেষ হয়। বিজেপি কোচবিহার জেলার সভাপতি অভিজিৎ বর্মন সাংবাদিকদের জানান, গতকাল মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মনকে হেনস্থা করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয়, বিধায়কের নিরাপত্তা রক্ষীর উপর হামলা চালানো হয়েছে এবং তার গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র ধিক্কার জানাই। তিনি আরও বলেন, এরপর যদি এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটে, বিজেপি হাত গুটিয়ে বসে থাকবে না। আমরাও এর প্রতিবাদে মাঠে নামব। এই ঘটনার প্রেক্ষিতে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। জানেন যে গতকাল আমাদের মাথাভাঙার বিধায়ক মাননীয় সুশীল বর্মন তিনি ঘোষারডাঙ্গা স্টেশনে যান টিকিট কাটার জন্য, আর সেখানে তৃণমূলের হারমাত বাহিনীরা তারা হঠাৎ করে সুশীল বর্মনের উপরে চড়াও হয়, তার গাড়ি ভাঙচুর করা হয়। শুধু তাই নয়, আমরা শীতলকুচি বিধানসভার ক্ষেত্রেও দেখেছি। শীতলকুচি বিধানসভার বিধায়ক মাননীয় বরেনচন্দ্র বর্মন তিনি গোসাইরহাটে পূজা দিতে গিয়েও, আপনারা জানেন যে গুরু পূর্ণিমার দিন আমাদের মধ্যে অনেকে পুজো করেন, গুরু পুজো করেন। সেই গুরু পূর্ণিমার দিনে তিনি পুজো দিতে যান গোসাইরহাটে, সেখানেও তিনি আক্রান্ত হন। আজকে সারা জেলা জুড়ে আজকে যে তৃণমূলীদের সন্ত্রাস চলছে, তাদের আতঙ্ক, তাদের পায়ের তলার মাটি সরে গিয়েছে। কোচবিহারের মানুষ তাদের পাশে নেই, তারা বুঝতে পেরেছে। তাই তারা সন্ত্রাস করে আগামী দিনে 2026-এ তারা প্ল্যান তৈরি করছেন যে বিজেপি যত কর্মী আছে, পঞ্চায়েত প্রধান আছে, তাদেরকে বসিয়ে দিতে হবে। কিভাবে বসাবে? একমাত্র উপায় যে তাদেরকে ধরছে এবং ব্যক্তিগতভাবে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। গত পরশুদিন আমাদের মাথাভাঙা বিধানসভার অন্তর্গত শোলমারি অঞ্চল প্রধান জয়ন্ত রায়, তাকে রীতিমতো ফোনের মধ্যে হুমকি, জয়েন করতে হবে, না হলে উপায় নেই তার। তো এইভাবে শুধু মাথাভাঙা শীতলকুচি বিধানসভা নয়, সারা কুচবিহার জেলা জুড়ে, সিতাই, দিনহাটা